যে আত্মীয়দেরকে ঋণ দিলে সম্পর্ক নষ্ট হয়, তো এখন করণীয় কি? আমি যেটা করি ওটা করবেন, অল্প করে দিবেন ঋণ, যাতে না দিলে সাদাকা, আমার কষ্ট হবে না। ধরেন না, আমি 100 রিয়াল দিলাম, 200 রিয়াল দিলাম, অসুবিধা। হ্যাঁ, ওটা হয়ে গেল 5-10 হাজার টাকা ওদের দেশে হয়ে গেল। ধার বলেই দিলাম, কারণ দিতে পারবে, সাদাকা একবারে নিবে না হয়তো। আর ধার বলে দিলাম। জাকাত কিন্তু না, জাকাত হলে তখনই নিয়ত করা ফরজ, কিন্তু এমনি নফল সাদাকা মনে মনে নিয়ত করলাম, যদি না দিস তো সাদাকা, আর দিয়ে দিলে ওইটা নিয়ে এলাম তোমার কাছ থেকে। বোঝা গেছে না? তো অল্প দেবেন। এখন ধরেন 5000 রিয়াল দিয়ে দিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন আপনি, আর তারপরে আর দিচ্ছে না, তখন তো ঝড়ে লেগে যাবে। এত টাকার ব্যাপার সময়, হ্যাঁ না, বেশি করে দেবেন না, যাতে বেশি কষ্ট না, অল্প করে দেবেন। আর যদি ইমানদার হয়, আমানতদার হয়, তার সাথে অলরেডি এর আগে লেনদেন করেছেন, ওয়াদা খেলাপি করেনি, ভালো মানুষ, তাহলে দেন, অসুবিধা না, বেশি দেন, কোনো অসুবিধা। এটা আমার তরিকা। কিন্তু যাকে দিই 5000 বেশি দিই না দেশে, 5000 টাকা আর দিয়ে আমি হয়তো আপন ভাই দিলাম, আর জানি যে ওয়াদা মোতাবেক যখন বলবো দিয়ে দিবে, দিতে পারবে, তাহলে ঠিক আছে। বা আপন ভাই অনেক সময় অসৎ আছে, আপন ভাইও নয় হতে, কিন্তু পর মানুষ, পরেশগার মানুষ, আল্লাহ মানুষ, সময়ের আগে সময় বেঁধে দিয়েছে, তার আগে দিয়ে দিবে, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আজকাল অনেকেই কিন্তু এর পর্বই করে না। দিনী ভাইয়েরা শুধু আকীদার ভাই অনেকেই, কিন্তু আখলাক চরিত্র লেনদেনে বড়ই খারাপ অবস্থা। এটা আমার অভিজ্ঞতা, সৌদি আরবে বলছি, তা আপনাদের এখানে জানি না কি অবস্থা। যার ফলে ধার নেই 3 মাস বলে 3 বছর 4 বছর হয়ে গেছে, চাইলে আরো রাগ করে। হ্যাঁ, আমার অবস্থা আপনি খেয়াল রাখবেন না? আপনার বুঝতে হবে না? সুবহানাল্লাহ, আশ্চর্য, মনে হচ্ছে আপনি ভুল করে দিয়েছেন দিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন।